বর্তমান সময়ে বহুল আলোচিত বিষয় আয়নাঘর। এই আয়নাঘরে কি ঘটে তা তুলে ধরতে পথমুখাভিনয় হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে। 14 আগস্ট রাতে মূকাভিনেতা আবু সাদাত মোহাম্মদ সায়েমের নির্দেশনায় এর আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এতে অংশ নেয় 15 জন নির্দেশক, কুশীলব ও মূকাভিনেতারা। নির্দেশক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানান, আয়নাঘরের প্রেক্ষাপট সবাইকে জানাতেই এই আয়োজন। একটি বন্দিশালার পাশবিকতা এবং বন্দীদের নির্মম ভাগ্যকে মানুষের সামনে তুলে ধরাই ছিল মূল চ্যালেঞ্জ। এই আয়োজনে বিভিন্ন নির্দেশনা প্রদান করায় ডুমার প্রতিষ্ঠাতা মীর লোকমান ও সাবেক সভাপতি শাহরিয়ার শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাইম অ্যাকশনের সাথে জড়িতরা বলছেন, মূকাভিনয় একটি নিছক শিল্প মাধ্যম নয়, এটি আন্দোলন প্রকাশের আরেকটি মাধ্যম। এই পথমূকাভিনয়ের মাধ্যমে সামনের সময়গুলোতে সমাজ কিংবা দেশের নানা অসঙ্গতি তুলে ধরা হবে বলেও জানান তারা। এই পথমূকাভিনয়ে আয়নাঘর ছাড়াও একই নির্দেশকের দ্য রিকশা পুলার এবং শাহরিয়ার শাওনের নির্দেশিত ডিকটেটর প্রদর্শিত হয়। মূকাভিনেতাদের মধ্যে ছিলেন মোহাম্মদ তারেক হাসান শান্ত, পাপিয়া সরকার, আবরার হারুন, মুন্না, ওবায়দুল্লাহ, রিদওয়ান সহ আরও অনেকে।